হ্যাঁ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি মূলো ছেঁচকি করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, কিছুটা বড়ি দিয়ে দিলাম। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষের তেলও করতে পারো। তো দেখো বড়িটা জাস্ট হালকা করে একটু লাল করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না। তারপর দেখো বড়িটা আমি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখো তারপরে একটু জাস্ট হালকা করে ভাজা হয়ে যাবে। তারপরে আমি যদি চিংড়ি মাছ দিয়ে মূলো ছেঁচকিটা বানাবো, তো আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা জাস্ট হালকা করে লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মূলোটা দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, সেই মূলোটাও আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাটা একটুও জল দেবো না, ঢেকে ঢেকে রান্নাটা করব। তো দেখো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু মিক্সির মধ্যে 1 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখো একটা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু ভাপে ভাপেই রান্না করব, এটার মধ্যে একটুও জল দেবো না। তো দেখো আবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 10 মিনিট পরে দেখো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। যেহেতু মূলো গ্রেট করে রাখলে বেশিক্ষণ লাগে না, তো স্বাদ মতো দেখো চিনি দিয়ে দিলাম। এরকমভাবে মূলো গ্রেট করে রান্না করলে খুব বেশি কিন্তু রান্না করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো দেখো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবারে দেখো আমি বড়িটা যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরকম বড়ি ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু মুখের মধ্যে পড়লে খুব সুন্দর খেতে লাগে। তো দেখো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। এরকমভাবে একবার বাড়িতে হলেও বানিয়ে দেখো। যারা মূলো কিন্তু পছন্দ করে না, তারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু এটা আরও বেশি খেতে ভালো লাগে। তোমরা চাইলে এটা নিরামিষও বানাতে পারো, আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমরা যদি চিংড়ি মাছ দিয়ে খাও তো চিংড়ি মাছ বানাবে, নাহলে চিংড়ি মাছ আমি এরকমভাবেই চিংড়ি মাছ ছাড়াও বানাতে পারো। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে দেখো। তো কমেন্টে একবার জানিও। থ্যাংক ইউ সো মাচ।